আসসালামু আলাইকুম। হে মুমিনগণ, চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব কোরআনের মূল উদ্দেশ্য, নামাজে শয়তানের ধোঁকা এবং বিপদে মুমিনের সেরা দোয়া সম্পর্কে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই কিতাব নাজিলের উদ্দেশ্য সম্পর্কে বলেন সূরা আনাম আয়াত ১৯। উচ্চারণ ওয়া উহিয়া ইলাইয়া হাদাল কুরআনু লিউনজিরাকুম বিহি ওয়ামাম বালাগা। অর্থ, আর এই কোরআন আমার নিকট ওহী করা হয়েছে যেন এর দ্বারা তোমাদেরকে এবং যাদের কাছে তা পৌঁছবে তাদের সকলকে সাবধান করে দিতে পারি। অর্থাৎ এই কোরআন বিশ্ববাসীর জন্য একটি সতর্কবার্তা। কিন্তু যখন আমরা আল্লাহর ইবাদত বা সালাতে দাঁড়াই, তখন আমাদের প্রধান শত্রু শয়তান কিভাবে বাধা দেয়। সহিহ বুখারীর ৬০৮ নং হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সালাতের জন্য আজান দেওয়া হয় তখন শয়তান পলায়ন করে যাতে আজানের শব্দ না শোনে। আজান শেষ হলে সে ফিরে আসে, আবার ইকামতের সময় পালায়। ইকামত শেষ হলে ফিরে এসে মুসল্লির মনে কুমন্ত্রণা দেয়। শয়তান বলতে থাকে, এটা স্মরণ কর, ওটা স্মরণ কর। শেষ পর্যন্ত লোকটি বুঝতেই পারে না সে কয় রাকাত নামাজ পড়েছে। শয়তানের এই ধোঁকা আর দুনিয়ার বিপদাপদে মুমিন কি ভয় পায়? না, মুসিবতে মুমিনের জবাব হয় ফিরাউনের জাদুকরদের মতো, যারা ঈমান আনার পর বলেছিল, সূরা আশ-শুআরা আয়াত ৫০। দোয়া উচ্চারণ লা দয়রা ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন। অর্থ, মরণের পরোয়া আমাদের নেই, আমাদের তো মালিকের কাছে ফিরে যেতেই হবে। আল্লাহ আমাদের শয়তানের ধোঁকা থেকে বাঁচান এবং ঈমানের ওপর অবিচল রাখুন। ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।